আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ব্লেন্ডারের মেশিনের যে কয়েল থাকে সেটা পুড়ে গেলে আমরা কিভাবে বুঝবো, কিভাবে শনাক্ত করব যে এই ব্লেন্ডার মেশিনের কয়েলটি পুড়ে গেছে। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় ভিডিওটি যদি আপনার একটু উপকৃত হয়, অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে দেবেন। তো আমার হাতে যে ব্লেন্ডার মেশিনটি আছে এটি নুভা ব্র্যান্ডের একটি ব্লেন্ডার মেশিন। এর মডেল নাম্বার হলো GS999। তো এই ব্লেন্ডার মেশিনটি আমার এক বড় ভাই আমাকে দিয়েছিল। সে বলছে এই ব্লেন্ডার মেশিনটি কিছুক্ষণ চলার পর এটা নাকি ভিতরে ফায়ার করে। তো আমি এটা বাসায় আনলাম, আনার পর দেখি, খোলার পর দেখি যে আসলে এটার কয়েল পুড়ে গেছে, যার কারণে অতিরিক্ত এম্পিয়ার নিতেছে এবং ভিতরে ফায়ার করতেছে। এটা এই অবস্থায় বেশিক্ষণ চালালে বা বেশিক্ষণ ব্যবহার করলে অনেক সময় দেখা যায় শর্ট সার্কিট হয়ে আমাদের বাসাবাড়ির বিভিন্ন তার বা কেবল নষ্ট হয়ে যেতে পারে এবং এর ভিতরে আগুন ধরারও সম্ভাবনা রয়েছে। তো এর থেকে বাঁচার জন্য আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এটা খারাপ হয়ে গেছে কিনা, সেটা বোঝার জন্যই আমি এটা এনেছি এবং এটা খুলে এর ভিতরের অংশ এবং বাহিরের অংশ, এর ভিতর কি আছে না আছে সব খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খোলা শুরু করলাম। একটু সময় ধৈর্য ধরেন। আমরা ব্লেন্ডার মেশিনটাকে খুলে ফেলার পর দেখি এর ভিতরে কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইউনিভার্সাল মোটর রয়েছে, যা কিনা এসি এবং ডিসি উভয়ে চলে। আর এখানে কন্ট্রোলিং হিসেবে কয়েকটি সুইচ দেওয়া আছে, পুশ বাটন সুইচ, অফ সুইচ, অন সুইচ এবং 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম হারে 3টি সুইচ দেওয়া আছে। আমাদের 1 নাম্বার সুইচটি সরাসরি শর্ট করে মোটরের সাথে কানেক্ট করা আছে এবং 2 নাম্বার সুইচে আরেকটি ডায়োড, 3 নাম্বার সুইচে আরেকটি ডায়োড এবং 4 নাম্বার মানে অফ সুইচ, সেখানে সেটার সাহায্যে আমাদের অফ করা হয়। ডায়োডের কাজটা হলো হাই ভোল্টেজটাকে কিছুটাকে লো করে দেওয়া, যার কারণে মোটরটি হালকা লো স্পিডে ঘুরে। 2টি ডায়োড হয়ে গেলে আমাদের মোটরটা আরেকটু লো স্পিডে ঘুরে। আর যেটা শর্ট করা আছে এখানে আমাদের হাই স্পিড। এভাবে এখানে কন্ট্রোলিং সিস্টেম করা হয়েছে। আর এই মোটরটা আমরা দেখতে পাচ্ছি যে এই মোটরটা কিছুক্ষণ চালানোর পর যে মোটরটা কি হয়, ফায়ার করে বা মোটরের স্পিডটা, গতিটা অনেক কমে যায়। আর কারণ কি, আমি এটার কয়েল তেমন একটা পুরা বা কোনো কিছু বোঝা যায় না। মাল্টিমিটার দিয়ে চেক করলেও রেজিস্ট্যান্স ঠিকই আছে। তার মানে কি হয়েছে, আমাদের এই মোটরটিতে কয়েলের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স থাকে সেগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে সে পূর্ণ শক্তি সে উৎপাদন করতে পারতেছে না, যার কারণে আমাদের এখানে হাই এম্পিয়ার নিতেছে এবং মোটরটি অতিরিক্ত ফায়ার করে। তো কীরকম ফায়ার করে আমরা সেটাও দেখব, অন করে দেখব এটা আসলে কেমন চলে। তার জন্য আমি এখানে একটি মাল্টি নিয়েছি এবং এই ব্লেন্ডার মেশিনের যে 2 পিন সেটা আমরা মাল্টির সাথে অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা অফ সুইচের পর 1 নাম্বার যে সুইচ আছে সেখানে প্রেস করি। এটা থেকে আমরা মোটামুটি ভালো স্পিড পাচ্ছি। এটা থেকে আরো বেশি। 3 নাম্বারের স্পিড শুনেই বোঝা যাচ্ছে এটার স্পিড আরো বেশি। সর্বশেষ যে সাউন্ডটি পেলাম, এরকম সাউন্ড যদি আপনাদের ব্লেন্ডার মেশিনে হয় তাহলে খুব সহজে বুঝতে পারবেন আপনার ব্লেন্ডার মেশিনের কয়েলটি পুড়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।